হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমি আর রয়েছি তোমাদের সাথে শর্মিষ্ঠা। তো অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। ইদানিং আর খুব একটা ভিডিও করা হয় না, তো আজকে মনে হলে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। সেটা হচ্ছে আমার বাড়ির ছোট্ট হোম ট্যুর, আর তার সাথে রয়েছে আমার বাথরুম ট্যুর, কিচেন ট্যুর সব একসাথে। কারণ যেহেতু আমার বাড়িটা খুবই ছোটো, একদম তোমাকে বলেছি, সেই জন্য একদম ছোট্ট ভিডিওর মধ্যে তোমাদের সবটাই কমপ্লিট করে দিতে পারবো। তো ওই জন্য এই ভিডিওটা নিয়ে চলে এলাম। তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও আর ভিডিওটা দেখতে থাকো। চলো আমার বাড়ির মেইন গেট থেকে আমাদের ভিডিওটা শুরু করছি, সাথে থাকো। নমস্কার বন্ধুরা, তো ভিডিওটা শুরু করছি। দেখতেই পাচ্ছ এই যে আমার বাড়ির মেন গেট। এই গেটটা খুলে এখানে আমার সাইডে একটু জায়গা রাখা আছে, এখানে গাড়ি সাইকেল এগুলো টুকটাক রাখা যায় আর কি। আর আমার উঠোনের মতন কাজ হয়। এখন বিকেল যেহেতু, তো সাইকেলটা আমার সামনে রাখা আছে। আর এখানে একটা আমার বক্স জানলা রাখা রয়েছে, এটা বাঁ হাতে পড়ে। আর বক্স জানলায় আমি কিছু ফুলের গাছ, আর এটা ঢুকতে ডান হাতে পড়ে। এটা আমি একটা তুলসী গাছের চারা লাগিয়ে রেখেছি, এখানে আমি পুজো দিই, স্নান করে উঠে জল ঠল দিই। এই যে গেটটা তোমাদেরকে একটু ঘুরেই দেখালাম যে এইটুকুনি জায়গা আমার ঘরের সামনে আর কি, উঠোনের মতো না, তার সামনেই একদম রাস্তা। তো এই যে তুলসী গাছে আমি এখানটায় পুজো করি স্নান করে উঠে। আর একটু এই পাশটা তোমাদের ঘুরে আমি দেখাচ্ছি যে এই যে ঘরের উপরে হনুমানজির একটা ফটো, আমি এটা আমার বরকে বলেছি ঘর করার সময় যে একটা হনুমানজির ফটো রাখতে হবে। আর এই জায়গাটা আমি কলপাটটাতে একটু কাজকর্ম করি, বেশি বাসন হলে একটু এখানে মাজি টাজি আর কাচাকাচি টুকটাক করি। ঢুকেই দেখতে পাচ্ছ এখানে আমার একটা আরিকা পাম রাখা রয়েছে। আর এই সিঁড়ির তলাটা, এখানটা আমি বাসনের এখন ঝুড়িটা রেখেছি। আমার একটু পরবর্তীতে প্ল্যান আছে অন্যরকম কিছু করার, এখনও করে উঠতে পারিনি। আর এখানে ঢুকতে বাঁ হাতে আমার এখানে একটা গলি, আর এই পাশে যে জানলাটা দেখাচ্ছিলাম সেই জানলাটা এই পাশে দেখতেই পাচ্ছ। এখানে আমি কিছু গাছ রেখে দিয়েছি। আমি গাছ ছোটোবেলা থেকে খুবই ভালোবাসি। বাড়িতে অনেক জায়গা বাসা ছিল, তো তখন অনেক ফুল গাছ লাগিয়েছি। বাপের বাড়িতে অনেক জায়গা আমার বাপের বাড়িতে, কিন্তু এখানে যেহেতু ছোট্ট জায়গা, গাছপালা বেশি লাগানোর জায়গা নেই, তো ঘরের মধ্যে কিছু ইনডোর প্ল্যান্ট আমি রাখার চেষ্টা করেছি। ছাদেও গাছ রেখেছি। তো এখানে দেখতেই পাচ্ছ আছে অ্যারোনিমা গাছ, তারপরে পার্পেল হার্ট, মানি প্লান্ট, আর এই যে কিছু স্পাইডারের মতন, এটার নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো এই যে এই টুকটাক গাছগুলো আমি ঘরে রেখেছি। এখানে কালিফ আছে, ঠিক আছে। এই গাছগুলো আমি ঘরে রেখে রাখার চেষ্টা করেছি। প্রকৃতির ছোঁয়া ঘরের মধ্যে থাকলে বেশ ভালোই লাগে। তারপরে এই যে দেখতেই পাচ্ছ আমার বাথরুম তোমরা আগেও দেখেছো, তো আরেকবার যেহেতু তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো, পুরো ভিডিওটা, তাই জন্য আরেকবার দেখালাম আমার বাথরুমটা এখানে দেখতেই পাচ্ছ। আর এগুলো আমি মিশো, ফ্লিপকার্ট এখান থেকে কিছু আমি হোল্ডার মতন রেখে দিয়েছি। হ্যাঁ, সোপ হোল্ডার, শ্যাম্পু হোল্ডার এগুলো আর কি টুকটাক রেখে দিয়েছি। তো এগুলোকে একটু সাজিয়ে নিয়েছি। আর বাথরুম তোমরা আগেই ছিল, এটা আমার নতুন বাথরুম নয়, এটা আমার পুরনো বাথরুম। তাও যতটা পারি চেষ্টা করি গুছিয়ে রাখা। কিন্তু কলের জল এত আয়রন গো, আমি সত্যি বলছি, আমি সপ্তাহে 2 থেকে 3 দিন ডিপ ক্লিন করার চেষ্টা করি। তারপরেও যতটা পারি ততটা পরিষ্কার করে রাখার চেষ্টা করি, যেহেতু আমি ঘরের মধ্যে একা। পরিষ্কার করার মধ্যে শুধুমাত্র আমিই একাই করি। তারপরে তো ছেলে মেয়ে ওরা আছে, ওরা এখনও বোঝে না অতটা, ওরা একটু বেশিই নোংরা করে। তো যাই হোক, এই যে দেখতে পেলে আমার বাথরুম কেমন লাগলো একটু জানিও। আর এই যে বাইরে এই যে গাছগুলো দেখতেই পাচ্ছ, কিছু গাছ আমি নতুন লাগিয়েছি। আর এখানে আমার জলের এখানটা রেখেছি, আর এখানটা রেখেছি ব্রাশ হোল্ডারটা। মোটামুটি এখানটা এইভাবে আমি ঘরের সামনেটা, মানে বাথরুমের গলিটা এখানটায় এরমভাবেই রেখে দিয়েছি। আর আর এখান থেকে বেরিয়েই চলে আসলাম আমার এই যে বারান্দা বলতে পারো, বারান্দা থেকে আবার সিঁড়ি উঠে গেছে। তো এই পাশ দিয়ে সিঁড়ি উঠে গেছে, আর নিচে আমি কিছু বাসন রেখেছি। আর এইদিকে তোমার দেখতে পাচ্ছ সামনে এসে আমার কিচেনটা। তো কিচেনটা এখানে আমার ছোট্ট কিচেন, বারান্দার এক কোনায় বলতে পারো। তোমাদের যেহেতু ভিডিওতে বললাম যে কিচেন বাথরুম একবারই দেখাবো, এই কারণেই যে খুবই ছোট জায়গার মধ্যে আমার সব কিছু আর কি করা। তো এখানেও দেখো একটা গাছ রেখে দিয়েছি, ঝাউ গাছ। আর এখানটায় বাথরুম আমার কিচেনের এই যে আমার মিক্সচার মেশিন, তারপরে র্যাকগুলো, আর যা কৌটো কাটা তেলে শিশি মিশিয়ে, এখানেও আমি কিছু হোল্ডার রেখেছি। তো এইভাবে গুছিয়ে রাখার চেষ্টা করেছি। এই যে এখানে আমার 3 বার্নার গ্যাস ওভেনটা, আর এখানে আছে সিঙ্কটা। আমার এটা বাঁ হাতেই পড়ে সিঙ্কটা। আর এখানে আমি রেখেছি সোপ হোল্ডার।
আর এখানে যে কন্টেনারগুলো রেখেছি এখানেও আমি কিছু গাছ রাখার চেষ্টা করেছি। আর নতুন কিছু কয়েকটা অর্ডার করা আছে, এগুলো এখনও এসে পায়নি। আর আমি কিছু গাছ তৈরিও করছি ছাদে, সেগুলো দিয়ে পরে আরও সুন্দর করে সাজানোর ইচ্ছা আছে। আপাতত মোটামুটি যেটুকুনি সামনে আছে তোমাদেরকে সেটুকুনি আজকে শেয়ার করছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও। এই হচ্ছে মোটামুটি আমার কিচেনটা। আর এখানটা পরবর্তীতে আমার এখানে প্লাই বসানোর ইচ্ছা আছে কয়েকদিনের মধ্যে, সেটা আসলেও তোমাদের সাথে শেয়ার করব। এখান থেকে উপরে চলে গেছে আমার সিঁড়ি। আর ওই যে আমার গেটটা, তোমরা আর একবার এই সাইডটা ঘুরিয়ে বুঝতেই পারছো তাহলে কীরকম পজিশনে আমার ঘরটা, মানে একদম ছোট্ট জায়গার মধ্যে। বারান্দার এই সাইড থেকে ওই যে গেট থেকে বেরিয়ে আসলাম, আর এই পাশ থেকে সিঁড়ি। আর ঢুকে এই যে এই ঘুরে ডান হাত এখানেই পড়েছে আমার বেডরুমটা। তো বেডরুমটা দেখতেই পাচ্ছ, এটা আমার সবথেকে প্রিয় জায়গা, সবথেকে স্বপ্নের জায়গা, আর বলতে পারো আমার রিলিফের জায়গা। এ সবারই বেডরুমটা খুবই প্রিয় হয়। ঢুকে আমার এখানটায় যে রেখেছি ফ্রিজটা রেখেছি, এখানেও আমি দুটো দেখো কয়েকটা গাছ রেখে দিয়েছি, পার্পেল হার্ট, মানি প্লান্ট। এভাবে আমি একটু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করেছি, ঘরের মধ্যেও গাছ রাখতে ছাড়িনি। আর এখানে রয়েছে আমার আলমারিটা। আর এখানে এই পাশটা রয়েছে এখনও আমার টিভিটা। আর উপরে রয়েছে একটা বাঙ্কার মতন করা, এর ভেতরটায় প্রচুর জিনিসপত্র ঢুকিয়েও রেখেছি, আর প্রচুর জিনিসপত্র ধরবে। আর এখানে আমার একটা দেখতেই পাচ্ছ এই ড্রয়ারগুলো রয়েছে, এখানে প্রচুর দরকারি জিনিস মানে ক্যারি করে রাখা যায়। এত এত সাহায্য, এত হেল্পফুল জিনিসটা, তোমাদেরকে না বললে মানে যার যার নেই তারা বলে নেবো ওরকম একটা জিনিস কিনে নাও, খুবই হেল্পফুল একটা জিনিস। আর এই পাশটাতে দেখতে পাচ্ছ এই যে ঘরের দেওয়াল, এই পাশটা। আর আমার খাটটা এইভাবে রাখা রয়েছে। আর এই যে রান্নাঘরটা ঘুরে তাহলে বুঝতে পারবে যে কিরম পজিশনে আমার বেডরুমটা রয়েছে। তা আমার হাজব্যান্ড এইভাবে ঘরটাকে মোটামুটি টিন্টিং করে ঘরটাও ওইভাবে সাজিয়ে দিয়েছে, বেশ আমারও বেশ ভালোই লাগছে। তো এই দুটো কালার আমি চুজ করেছি ঘরটার জন্য, আমি সব কিছু আর কি পছন্দ করেছি। আর এভাবে আমি ঘরটাকে মোটামুটি সাজিয়ে নিয়েছি। ঘরে একটা খাট রেখেছি, আরও জিনিস কিছু ফার্নিচার আছে, সব এখনও ঘরে আসেনি। আপাতত যেগুলো আছে সেগুলো রেখে দিলাম। আরও জিনিস আমারই নিজের জিনিস আছে, কিন্তু সেগুলো এখনও ঘরে আনিনি। সেগুলো এখনও যে ঘরটাতে ছিলাম সেই ঘরটাতে কিছু জিনিস রয়েছে। আর উপরে যে আমার আর একটা ঘর করেছি এই বেডরুম থেকে বেরিয়ে এসে সিঁড়ি দিয়ে উপরে যে আমার একটা মানে মোটামুটি ছোট একটা ঘর করেছি, ওই ঘরটাতেও আমার প্রচুর জিনিস স্টোর করাও আছে। আর এক সাইডে আছে আমার ঠাকুর ঘর। তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ সিঁড়ির এই পাশটা, এখানটাতেও অনেকটা আমার স্পেস, অনেকটা জায়গা আছে। এখানেও গাছ লাগাতে ছাড়িনি, ওই আগের ছিল। তোমার দেখতেই পাচ্ছ এখানে কিছু কোটো কাটার এক্সট্রা বাসন, এগুলো তুলে রাখার মতো না। এগুলো প্রায় সময়ই লাগে, কিন্তু সব সময় আবার লাগে না, কিন্তু একটু বেশি রান্নাবান্না হলে এগুলো রাখতে, এই জন্য ওগুলো বাঙ্কারে রাখিনি, আপাতত হাতের কাছে রেখেছি। তো এই যে সিঁড়ি থেকে উঠে গেলাম। তো সিঁড়ি থেকে উঠে গিয়েই দেখতে পাচ্ছ এই যে ওপরে যে ঘরটা করেছি, এখানে একটা এরকম চৌকি পাতানো রয়েছে। এটাতে মেয়ে পড়াশোনার সময় কিছু সময় এগুলো লাগে। আর এই পাশটাতেই যে আমি ঠাকুরের জায়গাটা করেছি, ঠাকুরের জায়গাটা এখনও পরিপূর্ণভাবে করিনি, তবে ইচ্ছা আছে ঠাকুরের জায়গাটা আরও সুন্দর করে সাজানো। ঠাকুরের পাথরের সিংহাসন কেনার ইচ্ছা আছে, ঠাকুর আশীর্বাদ করলে সবই আস্তে আস্তে হবে, সবই করব। ঠিক আছে। এই যে উপরে মোটামুটি এই যে একটা টিন দিয়ে ঘর করা আছে খানিকটা গেঁথে, তো এই জায়গাটাতে এইভাবে রেখেছি। এই ঘর থেকে বেরিয়ে এসে এই যে দেখতে পাচ্ছ আমার ছাদে খানিকটা জায়গা, এখানেও আমি অনেক গাছপালা তৈরি করছি কোণাতে। ওখানে দেখছো চারা গাছ, কিছু ফুল গাছ রেখেছি। আর এই যে খানিকটা জায়গা, এখানেও কিছু ছেলে মেয়ে বিকালবেলা হলে একটু খেলে। আর জামা কাপড়ও কিছু মেলি, খানিকটা জায়গা আছে, যা আছে মোটামুটি আমাদের এই ছোট্ট সংসারে সবার মোটামুটি হয়ে যায়। ঠিক আছে, খুব বড় জায়গা না। তো এই ছোট্টখাট্টো জায়গা, তার মধ্যে দিয়ে আমি গুছিয়ে রেখেছি। এই হচ্ছে আমার বাড়ি, আমার ঘর, আমার সংসার। সেই 18 বছর বয়সে আমি এইচএস দিয়ে ফার্স্ট ইয়ার পড়তে বিয়ে করে এসেছি। তারপর থেকে একটু একটু করে আমার সংসারটা আমি গুছিয়ে নিয়েছি, এইভাবে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করেছি একদম। তোমরা তো দেখেছো আগে কী রকম ঘরে থাকতাম, তার থেকে এইটুকুনি অবস্থায় করতে পেরেছি তোমার দাদা ভাই আর আমরা খেটে, আর বাবা মা সকলের আশীর্বাদে, সকলের হেল্পেই আমরা এইটুকুনি করেছি।
তো সবাই আশীর্বাদ করো, তাহলে ভবিষ্যতে আমরা আরও উন্নতি করতে পারবো। আর বাবা মা সবাইকে নিয়ে যেন এরকম হাসি খুশিভাবে ছেলে মেয়ে সবাইকে নিয়ে আমরা থাকতে পারি। ভগবান আমাদের সহায় থাকুক। এই যে দেখতে পাচ্ছ এখন সন্ধ্যা দিচ্ছি, তো তাই জন্য আমি এখন সমস্ত ঘরের লাইটগুলো জ্বালিয়ে নিয়েছি। প্রত্যেক দিন সন্ধ্যা দেওয়া পুজো দেওয়ার সময় আমি লাইটগুলো এইভাবে জ্বালিয়ে দিই। আমি শুনেছি সন্ধ্যাবেলা সমস্ত আলো ঘরে জ্বালিয়ে দেওয়া ভালো। এইভাবে ভগবানের আশীর্বাদ নিয়ে আমি আমার বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করেছি। তোমাদের কেমন লাগলে জানিও। তো বন্ধুরা, দেখে আমার ঘরের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর